রংপুরে সমন্বিত শিশু পুনর্বাসন বালিকা কেন্দ্রে নিবাসী শিশু কিশোরদের শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। সম্প্রতি কেন্দ্রটি থেকে একসঙ্গে 4 কিশোরী নিখোঁজ হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত 2 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবি ভুক্তভোগী ও মানবাধিকার কর্মীদের। রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। রংপুরের ডাঙ্গিরপাড় এলাকায় সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত 100 শয্যার সমন্বিত শিশু পুনর্বাসন বালিকা কেন্দ্র। হারিয়ে যাওয়া, প্রতিবন্ধী, এতিম ও মামলা সংক্রান্ত কারণে আদালত থেকে পাঠানো শিশু কিশোরীদের রাখা হয় এখানে। কেন্দ্রটি থেকে গত 12 জুন নিখোঁজ হয় 4 কিশোরী। 15 জন স্মৃতি ও কৃতি নামের 2 জনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ নিতু ও আশা। পরে আদালতে পুনর্বাসন কেন্দ্রে তাদের সঙ্গে ঘটা লোমহর্ষক নির্যাতনের বর্ণনা দেয় স্মৃতি খাতুন। ওদের কারণেই পাইছে যে ওর রোগ পরিবারে করে কে আসে আসি বাচ্চাদের সঙ্গে পানির বাহানায়, এটার বাহানায় ওদের ওকে হাত দেয়, তারপর মারামারি করে। কয়েকদিন আগেও একটা মেয়ে পালাই গেছে। এমন ঘটনায় ফের ওই কেন্দ্রে মেয়েকে দিতে নারাজ মুক্তি বেগম। দুইটা বাচ্চা তারটা পুলিশ উদ্ধার করেছে। কি সমস্যা আমাদের বাচ্চা গেছে যে ওটা সরকারি জায়গা থেকে বাচ্চা পালা। উদ্ধার হওয়া অপর কিশোরী কৃতিকে গণমাধ্যমে কথা বলতে দেননি পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তারা। অনিয়ম ও নির্যাতন সহ নানা অভিযোগ রয়েছে সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্মনের বিরুদ্ধে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। রাষ্ট্রের নিরাপদ এরকম একটা জায়গায় তারা মিসিং। এই 2 জনের যে লোমহর্ষক বর্ণনা, এখনো যে সমাজসেবা অধিদপ্তরের সেই কর্তব্যরত কর্তারা এখনো যেন পুলিশের আওতায় আসে নাই, এখনো কেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয় নাই। ঘটনার সত্যতা স্বীকার করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস পুলিশের। যে আমাদেরটা আমরা পাইছি, সাথে আরেকটা পাইছি, সেটাও হলো ওই সমন্বিত কেন্দ্রের, ওটার মধ্যে কোতোয়ালি থানার মামলা হবে। বাহিরে যাওয়ার কারণ হিসেবে তারা বলছে যে তাদেরকে নাকি মারপিট করে। কিশোরীদের পরিবারের অভিযোগ, ঘটনা ধামাচাপা দিতে থানায় জিডি করতে বাধা দিচ্ছে সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা। আব্দুল হামিদ, RTV।